গোপুসোনার মুখের হাসিটা দেখছো খালি, কত খুশি। সিঙ্গুর থেকে লোকাল ট্রেন 7:30 যাচ্ছি বলে মাথা খুশি হবে। ওই দেখো দেখো ট্রেনটা ধরবো বলেছিল, সেটা মিস হয়ে গিয়ে এখন পরের ট্রেন ওর বাসে কিনতে গিয়েছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমাকে ছাড়বে না। আমারও মনে হচ্ছে যে আমি এখনো বেড়াতে যাচ্ছি বলে মনে হচ্ছে না। আমাকে শেয়ার করবি না, এক চড় মারবো। আমাদের ট্রেন ঢুকছে, দাঁড়াও তুলে দেবে তুলে দেবে, দাঁড়াও দাঁড়াও সেবা দেবো, তারপর আমরা খাবো। আমারও খিদে পেয়েছে। গুড নাইট। গোপুসোনার মুখের হাসিটা দেখছো খালি, কত খুশি। গোপুসোনা বেরু বেরু যাবে, একদম রেডি হয়ে গেছে গোপুসোনা, কি সুন্দর লাগবে। আর আজকে গোপুসোনা আর গোপুসোনার দিদি ম্যাচিং ম্যাচিং। এই দেখো আমিও একদম পুরো রেডি হয়ে গেছি। তো আগে ইন্ট্রোটা দিই। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। একদম রেডি হয়ে গেছি, ওদিকে বাপিমা সবাই রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গুলো আর কি ঠিকঠাক করছে আর কি। এখন বাজে হচ্ছে এই দেখো, এখন বাজে 6:45। তো আমাদের ট্রেন হচ্ছে 7:30, মানে সিঙ্গুর থেকে লোকাল ট্রেন 7:30, তারপর ওখানে হাওড়া থেকে 10:40 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমি খুব খুশি একদম আজকে, কারণ গোপুসোনাও খুশি, বেড়াতে যাচ্ছি বলে কথা খুশিটা হবেই। তো যাই হোক, এই দেখো এখন পরিস্থিতি ঠিক এইরকম। ও বাবা, ওখানে ওইসব খুলে টুলে পড়ে আছে, কি করছো? এই দেখো লাস্ট ফিনিশিং, এখানে এইসব চলছে। এইখানে একটা ব্যাগ, এইখানে একটা ব্যাগ, এইখানে 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 সব আর কি এইসব। আর এইখানে হচ্ছে গোপুসোনার, হ্যাঁ সব ঘরে চাবি দিয়ে দাও। এখানে গোপুসোনার ব্যাগ রেডি করেছি, গোপুসোনাকে আর কি একটু পরে ব্যাগের ভেতর আর কি ভরে দেবো। এই যে গোপুসোনার চুন্নি মুন্নি, গোপুসোনার জল, লজেন্স। হ্যাঁ হ্যাঁ ফোন করে দাও, স্যারকে ফোন করে দাও। এখানে আর ভাই ওখানে ঘরে আছে। যাই হোক, তো আমরা যে বেড়াতে যাচ্ছি আজকে, স্যারের আর আমরা যাচ্ছি, তো স্টেশনে গেলেই তোমরা দেখতে পাবে স্যার, কাকিমুনি আর ইয়োকে। আর এর আগেও তোমরা দেখেছো, সবাই জানো। তো টোটোওয়ালা হয়ে গেছে, টোটো আসুক, টোটো আসলে একবার আমরা বেরোবো। বুঝতেই পারছো লাস্ট ফিনিশিং। আমরা মানে আজকে যাচ্ছি, তো কালকে আমরা ব্যাগ প্যাকিং করেছি, আজকে পর্যন্তও চলছে, এখনো পর্যন্ত চলছে। এই হচ্ছে ব্যাপার। দেখো এখান দিয়ে দেখানো যাবে কি, এই যে গোপুসোনা দেখছো, গোপুসোনাকে আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর চেনটা এখানটা খুলে রেখেছি একটু, যাতে হাওয়া পাস হয়। আর তাছাড়া এখানে এই যে এখানটা এই যে ফুটো ফুটো করা আছে। আর সবসময় ওকে আমি ব্যাগের মধ্যে করে রাখি না, যতদূর সম্ভব চেষ্টা করি যে হাতে বার করে নেওয়া। এবার যতক্ষণ টাইম আর কি ট্রেনে যাবো ততক্ষণ আর কি ও ব্যাগে থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়াও আমি একটু প্রণাম করি। চলো তাহলে এবার দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক। এই যে মা গোপুসোনাকে একটু ভালো করে দেখিয়ে দাও। এই দেখো এখানে ওর জল, খেলনা, লজেন্স, চকলেট সব আছে। চলো তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে সবাই নিচে টোটোতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। স্টেশনে এসে গেছি, এই দেখো আমাদের ব্যাগপত্র। এই দেখো এখানে হচ্ছে মা, আমাকে আর মাকে রেখে বাপি চলে গেছে, বাপি আর ভাই চলে গেছে ওইদিকে খেতে। এই হচ্ছে সিঙ্গুর স্টেশনের অবস্থা এখন। গোপুকে দেখা যাচ্ছে কি দেখো তো, সাইড দিয়ে এবার দেখো, ওই দেখো ওই দেখো ওইদিকে দেখো, এই দেখো এখানে আরেকজন চলে এসেছে, গদাই সোনা। এই দেখো গদাই সোনার গোপু সোনা এখন চকলেট লজেন্স এক্সচেঞ্জ করছে। মানে ও ওর জন্য এনেছে, ও ওর জন্য এনেছে, দুজনই দুজনের জন্য এনেছে। তো যাগ্গে হয়ে গেছে, এবার চলো ওই দিকটা যাই, মাঝখানের দিকটায় আর কি, সামনের দিকটায় উঠবো না। এটুর সম্পর্কে আমরা কিছু বক্তৃতা, সারাদিন খেটে খেটে জীবন শেষ হয়ে গেল, যেতে চাই না ট্যুরে। আপনার কিছু বক্তৃতা? ওকে দেখা, কোনো বক্তৃতা আছে? দিদি ভুল করে ফেলেছে। হ্যাঁ একটা জিনিস দেখে দাঁড়াও, এই দেখো আমি ভুলে গিয়েছিলাম ওর বাসি নিয়ে আসতে। তারপর এখানে এসে মনে পড়ছে একটা ট্রেন ক্যান্সেল, এখানে এসে মনে পড়ছে যে ওর বাসি আনি, যে ট্রেনটা ধরবো বলেছিল সেটা মিস হয়ে গিয়ে এখন পরের ট্রেন ওর বাসি কিনতে গিয়েছে। এই অবস্থা। গদাইরও বাসি সেম, ও সেম সেম নেবে বলেই মানে এই জিনিসটা করেছে। আমি বাসিটা দোলনায় রেখে এসেছি, কিন্তু তারপর নিতে ভুলে গেছি। ওটাই প্ল্যান, ঠিক টাইমে মনে করিয়েছে যে ওই ট্রেনটা ক্যান্সেল করে আমরা পরের ট্রেনে যেতে পারবো। এমনি আগে এসেছিলাম, তারপর আবার ওর সাথে সেম সেম হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তাছাড়াও পরের ট্রেনটা ফাঁকা হতে পারে। সেটাই, এখন স্টেশন ফাঁকা হয়ে গেছে, দেখ ট্রেনটা চলে যাওয়ার পর স্টেশন পুরো ফাঁকা, এই ট্রেনটা পুরো ফাঁকা। আচ্ছা
ট্রেন পুরো ফাঁকা, আমরা ট্রেনে উঠে গেছি, একটা ট্রেনে আর কোনো রকম কোনো চাপ নেই। এই যে আমার একটু ভিডিও করে দে, গপুকে দেখা, গপুকে দেখা। এই দেখো এইখানে গদাই আছে, এইখানে এই যে গপুসোনা স্যার এখন সব ব্যাগটা ঠিক করছে। এই যে এরকম এইখানে বাপি এইখানে বসে পড়েছে। এই যে মা তাকাও, ওইখানে ভাই দাঁড়িয়ে আছে। আর এই যে এখানে আমি বসে আছি। ও আমার সাথে সবসময় থাকবে, ও আমার অ্যাসিস্ট্যান্ট, ও কিন্তু আমাকে ছাড়বে না, এটা আমি বলে দিলাম, তাই তো? স্টেশনে নেমে গেছি আর এখন স্যার, বাপি, ভাই ওরা সব লাগেজগুলো নিয়ে আসছে। চলো এবার গুটি গুটি পায়ে এগোনো যাক 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আশা করছি 23 নম্বর থেকেই দেবে, কারণ সাউথের দিকে ট্রেনগুলো তো সব 20, 21, 22, 19, 23 এইখান থেকেই দেয়। আর এর আগের বারেও যখন পুরী গিয়েছিলাম আমরা 5 জন মিলে, তখন 23 নম্বর থেকেই দিয়েছিল। আর এখন তো 9 জন মিলে যাচ্ছি, খুব মজা। তো এইখানটাতেই স্যার বললো যে খানিকক্ষণ ওয়েট করি, তারপর দিলে ওইদিকে যাব। আপনার কি এবার মনে হচ্ছে যে আপনি পুরী যাচ্ছেন বলে? জলটা পায়ে থাকলে তবে বলবো যে পুরী এসেছি। হ্যাঁ, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এখন মনে হচ্ছে না তো? আমারও মনে হচ্ছে না যে আমি এখনো মানে বেড়াতে যাচ্ছি বলে, মানে যতক্ষণ না ট্রেনে উঠছি ততক্ষণ মনে হচ্ছে না যে আমি বেড়াতে যাচ্ছি বলে। আমারও মনে হচ্ছে যখন যাবো জগন্নাথ দর্শনটা করবো, সমুদ্র দেখবো, তখন মনে হবে যে হ্যাঁ পুরী যাচ্ছে। আর এইটার আনন্দের শেষ নেই, এইটার। আরেকজন এখানে কি করছে? তোমার মনে হচ্ছে এখন বেড়াতে যাচ্ছি বলে? এখনো মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না, ট্রেনে উঠলে তবে মনে হবে। এই দেখো আচ্ছা, লাগেজ বয়ে কাকিমণির মনে হচ্ছে। ওই তোর মনে হচ্ছে? ওর অল টাইম বেড়াতে যাচ্ছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে এরা সবাই ব্যাগপত্র বইছে, বুঝেছো? কিন্তু আমি তো কিছুই বই না, আমি শুধুমাত্র গপুসোনা, আর কিছু না। কারণ ভিডিও করছি, আবার গপুসোনাকে নিচ্ছি, তো সেই কারণে আর কি আমি আলটিতে নিতেও পারবো। নম্বর প্ল্যাটফর্মে এসে এখন আমরা বসে আছি, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই যে সব ব্যাগপত্র এখানে, বাপি এখানে, ভাই, স্যার, রিও ওইদিকে চলে গেছে, কাকিমণি দাঁড়িয়ে আছে। আর এখানে হ্যাঁ, মা অমৃতাঞ্জন বার করে ফেলেছে অলরেডি। আমারও মাথা যন্ত্রণা হচ্ছে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো, আমারও অনেক মাথা যন্ত্রণা হচ্ছে। আমি ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে তারপর অমৃতাঞ্জন লাগিয়ে একেবারে শুয়ে পড়বো, কারণ কষ্ট হচ্ছে। মা থাকতেই পারছে না, আমার অনেক যন্ত্রণা হচ্ছে। মা একটু মানে অমৃতাঞ্জন কি বলবো, অমৃতাঞ্জন ছাড়া থাকতে পারে না। সবার ফার্স্টে ব্যাগ প্যাকিংয়ের সময় আগে খোঁজ করেছে যে অমৃতাঞ্জন নিয়েছে কিনা, ওইটা মাস্ট। অমৃতাঞ্জন আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, অমৃতাঞ্জন না নিলে হবে না ওইটা। এই দেখো আমাদের ট্রেন ঢুকছে, কি মজা। এবার মনে হচ্ছে বেড়াতে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ আলোটার মধ্যে পড়ছে যখন। খুব একটা বেশি দূর আমাদেরকে যেতে হলো না, কাছেই পড়ে গেছে, অসুবিধা নেই। আমাদের S6 এ সিট আছে, কিন্তু এখন গেট বন্ধ। দেখা যায়, এখানটা দাঁড়া, গেট খুলুক তারপর ঢুকবো। দাঁড়াও, তুলে দেবে, দাঁড়াও। আমি আবার ওখানে খাবারের ব্যাগ খুলছি। চলো এটা একটু ধরুন তো। চল 6 5 6 ওইটা মনে হয়, এইটা 9 9 কই? ওই তো 9, 10, 11, 12, 13, 14। এই যে আমরা মোটামুটি এখন স্টেবল হয়ে গেছি। এই যে গপুসোনা, গদাই আর রিও আগে থেকেই উপরে উঠে চলে গেছে। আর এখানে ব্যাগপত্রগুলো সব এখন এইভাবে আছে, লাগেজগুলো জাস্ট ঢোকানো হয়েছে। এখন আগে গপুসোনাদেরকে সেবা দেওয়া হবে, দেবো, তারপর আমরা খাবো। তো সেই জন্যই আর কি, সেটারই আর কি প্রিপারেশন চলছে। গপুসোনাদেরকে সেবা দেওয়ার জন্য আর কি সব করছে। এটা হচ্ছে গঙ্গা জল স্প্রে। মা টিফিনটা পড়ে যায় না জানো, সাবধান। গোপুসোনাকে রাত্রিবেলা সেবা দিচ্ছে মা। আর যেহেতু ট্রেনেতে সেবা দেব, সেই জন্য আর কি টিফিন কৌটোতে করেই এনেছিলাম, কারণ থালাতে করে দেওয়া আর করা, সেই থালা ধোয়া অনেক অসুবিধা। তো সেই কারণেই আর কি এইভাবেই দিয়েছি। এইরকম ভাবেই সেবা দিতে হচ্ছে, কিছু করার নেই। না ধরো বাবু, এনে ভিডিও করে দে। হ্যাঁ, আমি রাজি হয়ে যেতাম যদি এটা বলতে পারি।
দেখো গোপুসোনাকে ব্যাগের মধ্যেই সেবা দিয়ে গোপু আর গদাইকে দুজনকে দুদিকে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই রুমাল দিয়ে গার্ড দিয়ে দিচ্ছি যাতে কেউ না দেখতে পায়। ট্রেনে করে ট্রাভেল করলে এছাড়া আর কোনো উপায় নেই গো। কি রান্না হয়েছে মেনু কি বল? রুটি আর আলুর দম। রুটি আলুর দম, মিষ্টি মিষ্টি। এই দেখো আমার ভাইয়ের পাত্তা পাবে না, আমার ভাই এসে উপরে উঠে গেছে, ওর কিন্তু কোনো পাত্তা নেই এখানে। এখন আমাদের খাওয়া দাওয়া হবে, এই যেখানে পাতা তোলা হবে। ও কি হবে? খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। এত বদমাইশি করিস কেন বলতো? কি অবস্থা রিও, কি করেছিস? খাওয়া বই এনেছে। ওরে বাপরে, হ্যাঁ হঠাৎ করে ছেড়ে দিয়েছে, বুঝতে পারিনি। হ্যাঁ পুরো পাক্কা 10টা 40-এই ছেড়েছে। আমরা সত্যি কথা, আমি গোপুরা ঠিক আছে তো আগে দেখি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে না 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 ঠিক আছে ঠিক আছে ওই ঠিক আছে। জয় জগন্নাথ। দেখো নিজে ফেটে গেছে। কাশ্মীরে যাওয়ার সময় ইঁদুরে পাঠিয়ে দিয়েছিল। ও ব্যাগটা কেটে মুড়ি খাচ্ছিল। ও বাবা, আমার মনেও নেই সেরকম পরিষ্কার ভাবে। গলা অব্দি পানি আ গয়া। সত্যি আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। আর আমরা বাবা যেখানেই যাই না কেন মুড়ি আমাদের কম্পালসারি, মুড়ি তো থাকবেই। এখানে হ্যাঁ এবারেই দেখো না, মা এক প্যাকেট মুড়ি নিয়েছে, বাকি আবার তাও আবার এক প্যাকেট। 4 কিলো মুড়ি। আর মুড়ি ছাড়া তো আমারই হয় না। হ্যাঁ অবশ্যই, ওখানে গিয়েও মুড়ি লাগবে। মুড়ি ছাড়া আমি থাকতে পারি না, ওখানে মুড়ি পাওয়া যায় না সেরকম, আমাদের এখানকার মতন ভালো পাওয়া যায় না। তুমি সব এরকম করে ফয়েল পেপার করে এনেছো, ভালো করেছো। উপরে গোপুসোনারা সেবা নিচ্ছে তোমরা দেখলে, আর এখানে এখন আমরা খেতে বসেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, গঙ্গার জল সব নিয়ে গেছি। তো সেগুলো দিয়ে হাত ক্লিন করে নিয়ে শুদ্ধ হয়ে তারপর গোপুসোনাদেরকে তুলবো, কারণ ট্রেনে করে যেতে গেলে এছাড়া আর কোনো উপায় নেই। ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল এখানে, ভালোই হয়েছে তোমরা ঠিক করে খেয়ে নাও। বোতলটা ওইখানে রেখেছো। কেমন হয়েছে তরকারি বলো? তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লেগেছে, কাকিমুনি রান্না করেছে। এনো রুটিটা কেমন হয়েছে? রুটি আবার কি, রুটি যেরকম হয়েছে যেরকম বাড়িতে সবসময় করি, মা রুটি ফেলে দেয়, আমি দেখি সেরকম। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর গোপুসোনাদের মুখ টুক ধুয়ে দিয়ে এখানে দেখো রিও ওইদিকে চলে গেছে। আর এখানে আমরাও সব রেডি হয়ে গেছি, আমি তো উপরে উঠেই পড়েছি। এ দেখো গোপুসোনাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি সুন্দর করে, আর গদাই সোনা রয়েছে ওর মায়ের কাছে নিচে। তো এইবার আর কি ঘুমিয়ে পড়ি, কারণ সেদিনকে রাত্রিবেলা এত মাথার যন্ত্রণা হচ্ছিল, আমি আর কোনো রকম ভিডিওই করতে পারিনি। এটা তার পরের দিন সকালবেলা দেখো, সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, শরীর একদম ফ্রেশ। এবার গোপুসোনাকে কোলে নিয়ে বসে আছি, আর ওই দিকে দেখো কাকিমণি এখন গদাই সোনাকে ঘুম থেকে তুলছে। তো আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। এখন আমি বাড়ি চলে এসেছি পুরী থেকে। এই যে ভিডিওগুলো এডিট করছি দেখছি, এতেই যেন আমার মনটা কি হচ্ছে, আমি এখনই হয়তো বেড়াতে যাচ্ছি এরকমই ফিল হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে, খুব মজা করেছি। পরের ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা যে আমরা কত মজা করেছি। এবার তোমাদের কাছে আস্তে আস্তে সব ভিডিও আসবে, তোমরা একটু ওয়েট করো, এডিট হয়ে গেলেই শেয়ার করবো। আমরা নামবো না, আমরা এখানে থাকবো। ওরা আগে ব্যাগ নিয়ে হালকা হালকা সবাই আগে নেমে যাক, তারপর নামবো। দেখো কত ভিড়। দাঁড়াও নামছি। আর দাঁড়া ব্যাগ আছে। হ্যাঁ চলো দাঁড়া রিও, দাঁড়া যেতে দে, এনাকে আগে নাম নেবে ব্যাগগুলো ধরো। আয় বাবু, আয় নিচে আয়। সবাই নিয়ে যাক না, তারপর না হয় আমরা নামবো। এই দেখো কয় কার ব্যাগ? মা জলের ব্যাগ পড়ে আছে। বাপি সবার লাস্টে নামবে, সব কিছু ঠিকঠাক করে সব সময় বাপি সবার লাস্টেই নামে। সারা রাতে কেমন ঘুম হলো, এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। কেমন ঘুম হয়েছে? মোটামুটি আমার একটুকু ভালো ঘুম হয়নি, ভীষণ কষ্ট হয়েছে। কাকিমুনির আরো বেশি কষ্ট হয়েছে, একটুকু হাওয়া পাইনি, তাই তো? হাওয়া পাইনি, মাথা
মাথায় প্রচুর যন্ত্রণা, আমার মায়েরও খুব যন্ত্রণা। এই দেখো এখন ব্যাগ ট্যাগ সব নামাচ্ছে। এসে পড়েছি সবাই, চলো চলো। আগে এইখানগুলো দিয়ে, হ্যাঁ আগে এখান দিয়ে বেরোনোর ছিল, বন্ধ করে দিয়েছে। ভালো করেছে বলো। গাড়ি কি গাড়ি করে যাবো সেটাই আর কি দেখাশোনা হচ্ছে, কথাবার্তা বলছে, স্যার গেছে ওইদিকে। এই দেখো এখানে সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন। গাড়ি ঠিক হয়ে গেছে, বাপি এখন নিয়ে যাচ্ছে। ওই পিছনে পিছনে বাপি পিছনে। কোনটা স্যার কোনটা? উঠবো কোথা দিয়ে? আমি আগে এসে উঠে বসে পড়েছি গপুকে নিয়ে। ওরা এখনো আসেনি, এখন ওদের পিছনে। এই যে সেটাই তো, পিছনে একটা কিসের ঝামেলা হচ্ছে। আমি গপুসোনাকে নিয়ে আগে উঠে বসে পড়েছি। এত কষ্ট হচ্ছে কি বলবো, রাতে ঠিক মতন ঘুম হয়নি তো, ওই জন্য মাথাটা যন্ত্রণা করছে।